করে গত দুদিন আমরা দেখেছি টানা বর্ষণের কারণে নিত্যপণ্যের দাম কিন্তু কিছুটা বেড়েছে। বিশেষ করে আমরা দেখেছি মোটা চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে, যদিও চিকন চালের দাম খুব একটা বাড়েনি। আর সবজির দাম, সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। কারণ হচ্ছে যে বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ার কারণে, সরবরাহ না থাকার কারণে কিন্তু সবজির দাম বেড়েছে। আর মাছের বাজারের যে চিত্র সেটি কিন্তু আমরা বিশেষ করে যদি বলি, ইলিশ মাছের দাম কিন্তু বেশ চড়া। বিশেষ করে আমরা 1 কেজির ওপরে যে সমস্ত মাছ রয়েছে সেই মাছগুলোর দাম আমরা দেখেছি 2400 টাকা থেকে 2600 টাকা। 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে আপনার 2000 টাকা। এবং সবচেয়ে যে ছোট আকৃতির যে মাছ, সেই ইলিশের দামও কিন্তু আমরা দেখেছি চড়া 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমি এখন সবজির বাজারে রয়েছি, কুষ্টিয়ার সবচেয়ে বড় যে কাঁচা বাজার, সে বাজারের একজন পাইকারি বিক্রেতার সাথে কথা বলবো। আমরা জানি যে সব ধরনের সবজির দাম বেশি, আসলে কি কারণে বেশি এবং কি কি পণ্যের দাম বেশি? জি, আমাদের দেশে যেহেতু বিগত 2-3 দিন অনবরত বৃষ্টি, যেহেতু নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছিল, এ কারণে সবজির জমিতে আমরা কেউ চাষিরা যাইতে পারিনি। জমিতে অনেকে হচ্ছে কাদা, অনেকের মধ্যে পানি আছে, সেক্ষেত্রে 2-3 দিন তো সবজি আমাদের বাজারে মোকামে আসে নাই। এ কারণে সামান্য হয়তো 10 টাকা 20 টাকা বেশি হতে পারে। ধন্যবাদ। আসলে আজ আবহাওয়ার যে পরিস্থিতি, মনে হচ্ছে যে আকাশে সূর্যের দেখা মিলেছে, তো মনে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আবহাওয়া পরিস্থিতি যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে সবজির আমদানি সেটি কিন্তু স্বাভাবিক হবে। অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক হলে জিনিসপত্রের দাম, অর্থাৎ নিত্য পণ্যের দামও কিন্তু স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। মূর্ছনা শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।